টানা কয়েকদিনের দুর্যোগের ক্ষত এখনো কাটিয়ে উঠতে পারেনি কক্সবাজার। এরই মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টি হওয়ায় আবারও বাড়ছে বৃষ্টির আশঙ্কা। সমুদ্র বন্দরগুলোতে জারি করা হয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। একদিকে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, অন্যদিকে পর্যটক শূন্য কক্সবাজারে কোটি কোটি টাকার লোকসানে দিশেহারা ব্যবসায়ীরা। আবহাওয়ার নতুন এই পরিস্থিতি স্বস্তির বদলে বাড়িয়ে দিয়েছে উদ্বেগ। আবহাওয়াবিদ মোহাম্মদ উমর ফারুকের দেওয়া সতর্কবার্তায় জানানো হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। তবে চলতি দফার বৃষ্টিপাত গত সপ্তাহের মতো তীব্র হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে টানা 9 দিনের ভারী বৃষ্টি, বন্যা ও পাহাড় ধসের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি কক্সবাজারের পর্যটন খাত। বৃষ্টি কমে গেলেও সৈকতের লাবণী, কলাতলী ও সুগন্ধা পয়েন্টে পর্যটকদের উপস্থিতি ছিল খুবই সামান্য। এতে সৈকত সংলগ্ন হোটেল, রেস্তোরাঁ, শুটকি ও বার্মিজ পণ্যের দোকান এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। কক্সবাজার হোটেল রিসোর্ট ওনার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুকিম খান জানান, বৈরী আবহাওয়ার কারণে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ৫ শতাধিক হোটেল, মোটেল, অসংখ্য বুকিং বাতিল হয়েছে। টানা কয়েকদিনের এই পরিস্থিতিতে পর্যটন খাতে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আবহাওয়া স্বাভাবিক হলে দ্রুতই পর্যটকদের আনাগোনা বাড়বে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী বন্যা ও পাহাড় ধসে কক্সবাজারে ১৫ জন রোহিঙ্গা সহ ৩৩ জনের মৃত্যু হয়েছে এবং জেলার ১০ উপজেলায় অন্তত ২,৩৩,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আবহাওয়া অধিদপ্তরের হিসাব বলছে, ৫ থেকে ১৪ জুলাই পর্যন্ত জেলায় প্রায় ৮৫০ কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাইমা আক্তার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।